এইটা হচ্ছে ওই দিনের কথা যেদিন আমি আরামসে আমার ঘরেই শুয়ে শুয়ে আমার ভিডিওর কথা ভাবছিলাম। তখন আমার মাথায় আচমকা একটা আইডিয়া আসে। আর তারপর আমি বিছনা ছেড়ে হাঁটতে হাঁটতে আমার পিসির দিকে যাই এবং পিসির সামনে গিয়ে বসি আর আমার পিসিটাকে অন করি। তারপর আমি আমার চশমাটা পরে যে ভিডিওটা ভেবেছিলাম তার ব্যাপারে রিসার্চ করে আমার মোবাইলে ক্যামেরা খুলে তারপর ক্যামেরাটাকে সেট আপ করি। তারপর তো হে গাইজ হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো গাইজ আজকের ভিডিওটাকে শুরু করা যাক। कुछ ज़्यादा ही नहीं हो गया। তো গাইজ আজকের ভিডিওটা কি হবে এটাই ভাবছো না? আজকের ভিডিওটা একটু আলাদা রকম কিছু হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমার সঙ্গে আর কেউ নেই। আজকের ভিডিও আমি একা। তোমরা এটাই ভাবছো না চ্যালেঞ্জিং ভিডিওতেই আমি একা কী করে? তো গাইজ আজকে কোনো চ্যালেঞ্জিং ভিডিও হবে না, আজকে জাস্ট একটা নর্মাল একটা জাস্ট ভিডিও হবে। সেটা হচ্ছে টায়ার লিস্ট। টায়ার লিস্ট, টিয়ার লিস্ট, টায়ার লিস্ট কিছু একটা বলে। কি বলে একবার দেখতে হবে, ওয়েট, গুগলে সার্চ করা যাক। এই তো, A tier list is a visual হ্যাঁ, টিয়ার লিস্ট, আই মিন টিয়ার লিস্ট। তো গাইজ আজকের ভিডিওতে হতে চলেছে টিয়ার লিস্ট। তো গাইজ চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইজ আমরা চলে এসেছি আমাদের টিয়ার লিস্ট পেজে। তো গাইজ এখানে আমাদের টোটাল চ্যানেলে যতগুলো ভিডিও আছে, মানে আমাদের চ্যানেলের টোটাল আছে 15টা ভিডিও। আর এই 15টা ভিডিওকে আজকে আমরা এক প্রকার রেট করতে চলেছি, বুঝলে? লাইক এটা আমাদের ফার্স্ট ভিডিও, ঠিক আছে? এবার ফার্স্ট ভিডিওটা যদি আমরা এস, মানে এই জায়গাটা, তার মানে আমার কাছে এই ভিডিওটা সব থেকে বেস্ট, এক্সিলেন্ট, ঠিক আছে? এবার যদি আমি এটা এতে রাখি তার মানে এটা গুড, বিতে রাখলে ঠিকঠাক, সিতে রাখলে কি বলবো, খারাপ খারাপ, আর ডিতে রাখলে খুব খারাপ, ঠিক আছে? আমাদের কাছে আজকের রেটিংটা হবে এরকম। তো গাইজ চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইজ তোমার কি মনে হয় আমরা আজকে ফার্স্ট ভিডিও থেকেই শুরু করব? আমার এক্ষুনি মনে আছে ফার্স্ট ভিডিও আমরা 2 বছর আগে, 2 বছর না, 1 বছর 3 মাস টাইপস হতে চলেছে, 3 মাসের বেশি, 4 মাস। তো গাইজ আমাদের ফার্স্ট ভিডিও যে ইফ ইউ লস দেন ইউ হ্যাভ টু ডেয়ার। তো গাইজ এটা আমার কাছে আমার ফার্স্ট ভিডিও। সো এটা এসে র্যাঙ্কে রাখা যায় না, বিকজ এটা আমার কাছে এক্সিলেন্ট ভিডিও নয় পুরোপুরি, বাট এটা ফার্স্ট ভিডিও। আর এটা যেন আমার এডিট করতে বহুত টাইম লেগেছে, কারণ তখন আমার কাছে পিসি ছিল না। এখন যে কম্পিউটারে আমি এডিট করি ডাভিঞ্চি রিজলভের মাধ্যমে, হ্যাঁ গাইস আমি ডাভিঞ্চি রিজলভের ইউজ করি এডিটের জন্য, কিন্তু তখন আমি কাইপাসটা দিয়ে এডিট করতাম। তো গাইস তখনকার দিনের ভিডিওতে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে একটা লোগো টাইপস, টুমকির একটা বড় লোগো টাইপস একটা ভিডিওতে লাগতো, খুব অকওয়ার্ড লাগতো, বাট ওটা আমার লাগানো থাকতো বিকজ কাইন হোস্টেলের লোগোটাকে ঢাকার জন্য কী সব কাজ করেছি। যাই হোক, তো গাইস ফার্স্ট ভিডিওটা আমি রাখবো এর জন্য এ র্যাঙ্কে। সেকেন্ড হচ্ছে ফুচকা ইটিং চ্যালেঞ্জ। ভিডিওতে খুব মজা এসেছিল, ঠিক আছে, বাট খুব সাজাও হয়েছিল, কারণ ভিডিওতে যা তোমরা তো জাস্ট ভিডিওতে দেখেছো, কিন্তু বিহাইন্ড দ্য সিন যা চিৎকার করতে হয়েছিল, যা চিৎকার করতে হয়েছিল আমি জানি, খুব একটা হেডেক ছিল, প্রচণ্ড হেডেক ছিল। যাই হোক ওইটুকু একটু করতেই হয়, কারণ কি বলবো, বাকি টিমমেটস একটা ফুচকা গিয়ে খেয়ে নিচ্ছে, বারে বারে খেয়ে নিচ্ছে, এবার তাদেরকে কি বলবো আমি? সো গাইজ ফুচকা এডিক চ্যালেঞ্জটাও আমার কাছে, এটা হচ্ছে পার্ট 1টা, তো এটাও আমার কাছে খুব ভালো ছিল, বাট এটা আমি অতটাও ভালো মনে করি না। সো এটা আমি বিয়ের মধ্যে রাখছি, মানে অ্যাভারেজের মধ্যে রাখছি। এবার নেক্সট সামোসা ইটিং চ্যালেঞ্জ। আমার মনে আছে এটা, আমি ফার্স্ট দুটো ভিডিও তার 4 থেকে 5 মাস পর আই গেস আমি সামোসা ইটিং চ্যালেঞ্জটা দিয়েছিলাম। আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে নেই, সেটা আই গেস আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যদি পাই তো।
বাট এটা আমার মনে আছে 6 মাস তারপর তো আমি গায়েবই হয়ে গেছিলাম। তার কারণ ছিল এই দুটো ভিডিওর পর আমার মাধ্যমিক শুরু হয়ে গেছিলো। সো মাধ্যমিকের টাইমে আমি আর কোনো ভিডিও শুরু করতে পারিনি। ওর জন্য তারপর এমন ল্যাদ খেয়ে গেছি, এমন ল্যাদ খেয়ে গেছি, মানে বিছানায় ছিলাম, গ্রামে গেছিলাম তারপর ঘুরতে। তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যখন আমি গ্রামে ঘুরতে গেছিলাম, কারণ আমার গ্রামেও একটা বাড়ি আছে। হ্যাঁ, তো তখন এই ভিডিওটা শ্যুট করা, কিন্তু আমি তারও 3 মাস পর এই ভিডিওটা ছাড়ি। 3 মাস পর রেকর্ড করি, তার 3 মাস পর ছাড়ি। তো গাইজ এই ভিডিওটা আমার খুব কাছের একটা ভিডিও, সো এটাও আমি রেডে রাখবো। তো এবার আমাদের নেক্সট মানে গেস দ্য ইমোজি। এটা বেশি দিন হয়নি, আই গেস কদিন, 2 মাস হলো আই গেস। যাই, গেস দ্য ইমোজি চ্যালেঞ্জ। তো গাইজ গেস দ্য ইমোজিটার ব্যাপারটা কি হয়েছে আমি একটুখানি এক্সপ্লেন করছি এখন। তো গেস দ্য ইমোজি যে ভিডিওটা, সেটা তোমরা আসলে দেখতে পাচ্ছ 2 মাস আগে, বাট ওটা জানো তোমরা আমরা পুজোর আগে শ্যুট করেছিলাম। ইয়েস, হ্যাঁ। তো গাইজ পুজোর আগে শ্যুট করা হয়েছিল, তারপরেও আমার ছাড়া হয়নি, কারণ আমার তার অনেক পরে আমি আসলে কিছু একটা ঘটেছিল ধরে না, তার জন্য আমার ছাড়া হয়নি গেস দ্য ইমোজি চ্যালেঞ্জটা। ঠিক আছে, তো গাইজ এই ভিডিওটা আমি আবার শুরু করব ভেবেছিলাম বলে শুরু করা হয়নি। তো গাইজ চলো এইটাকে আমি রাখবো গেস দ্য ইমোজি। এটা আমার হিসাব বহুত ভালো আমার এগুলো লেগেছিল, বাট অনেকের বোরিং লেগেছিল। সো এটা আমি অ্যাভারেজে রাখবো, না ভালো না খারাপ। তো এবার গেস দ্য মুভি ভাইব সং। তো গাইজ এটা আমি সেই সেম টাইমে আমি এটাও করেছিলাম, বাট এটা আমি ছাড়তে পারিনি, তখন পরে ছেড়েছিলাম, তার মানে 2-3 মাস আগেই ছেড়েছি আই গেস। তো এটা এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আর আমার এই ভিডিও করতে খুব মজা এসেছিল, বন্ধুদের সঙ্গে খুব হই হুল্লোড় হয়েছিল আসলে ব্যাকগ্রাউন্ডে। অনেক জায়গায় তো আমাকে ক্রপ করতে হয়েছে, আমরা এত জোরে চিৎকার করেছি ক্রপই করে দিতে হয়েছিল। তো এটা আমি এরে রাখবো। এবার আসবে আমাদের বিট দ্য গেমস অফ ফান। তো গাইজ এটাও ভালো ছিল, বাট ভিডিওটা একটু লম্বা খিচে গেছিলো, আমি জানি এটা। এটা আমি কোন রেটে দিই, এস র্যাঙ্কে যাওয়ার যোগ্যতা এটাই নেই কোনোভাবে। ঠিক আছে, তো বি র্যাঙ্কে ঠিক আছে, বাট বি র্যাঙ্কেও না, কারণ এই ভিডিওটা অতটা অনেকটা এগে হয়েছিল, ইফোর্টস লেগেছিল সিম্পল ভাষায়। সো এটা আমি রাখছি এই। তো গাইস কিছু ভুল হলে কমেন্টে লিখে দেবো, ঠিক আছে। তো এবার আমাদের আসছে দ্য গেস দ্য কান্ট্রি। গেস দ্য কান্ট্রি আমি আর সুজন মিলে করেছিলাম, এখন আমার মনে আছে, আর কিছু আইডিয়া আসছিল না সেইবারে আমাদের, তো আমরা করে নিয়েছিলাম এক একটা। তো গেস দ্য কান্ট্রিটা আমি রাখবো সিম্পল ভাষায়। এটা ভালো ছিল আসলে, বাট এটা আসলে অনেকটা বড় ভিডিও, আর কিছু জায়গায় আমরা এমন ভুল করেছিলাম সেটা ধারণার বাইরে। সো এটাকে আমরা রাখছি কোনো একটা যোগ্যতা নেই ভাই ভিডিওটা, বিগ রেট। তো গাইস জানি অনেকে কমেন্টে লিখছো ভাই নিজের ভিডিও নিজেই রেটিং দিচ্ছে, ভাই কে ভাই এ নিজের ভিউজ নিজেই, জানি, বাট আমার কাছে এটা লাগে। তো তোমরা কি ভাবো সেটা, বাট আমি আজকে খারাপকে খারাপ বলবো, কারণ আমার কাছে এমন খারাপ ভিডিও আছে যেগুলো আমার ডি গ্রেডে রাখার যোগ্যতা নেই। তো এরপরে আছে আমাদের গেস দ্য ওয়ার্ল্ড, আর এইটাই আমি সেই কথা বলছিলাম, এটাকে ডাইরেক্ট দিতে রাখো। এটা আমি রাখতেই চাই না তোমার এই লিস্টের মধ্যেই রাখতে চাই না, কারণ এইটা আমি যেরকম ভেবেছিলাম ভিডিওটা রেকর্ডিং এর পর ঠিক তার অপোজিটটা হয়েছিল। তো গাইজ আরেকটা কথা, সত্যি কথা, যে আমরা শনিবার ভিডিও করি সেটাই আবার রবিবার চালাই, আমাদের কোনো অ্যাডভান্স আর এগে থাকে না। তো গাইজ হয়তো এটা তোমরা কালকে দেখছো রবিবার, তো মানে রবিবার হয়ে গেছে, এখন রাত 1টা বাজতে চললো, তখন আমি রেকর্ডিং করছি। তো গাইজ তারপর আছে ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ। এটা আমার খুব পছন্দের ভিডিও, পার্সোনাল ফেভারিট। এটা সত্যি কথা বলতে আমাদের খুব মজা এসেছিল ভিডিও দেখতে। আর সত্যি কথা বলতে আমি যবে থেকে মোবাইল পেয়েছি তবে থেকে আমি সত্যি কথা বলতে, হয়তো বাঙালি আমি মানছি, বাট আমি বেশিরভাগ হিন্দি ভিডিওই দেখতাম। লাইক আমার
ফেভারিট এখনো একটা গেমিং চ্যানেল আছে, টেকনো গেমার, ট্রিগার ইনসান, এদেরকেই আমি প্রায় দেখতাম। সো আমি বেঙ্গলি ইউটিউবারদের অত সত্যি বলতে আমি জানি না, তাও বলছি ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জে আমি অনেক ভিডিও দেখেছিলাম, অনেকজনের ব্যাপারে জানতে পারি। হ্যাঁ, আমি জানতাম না এমনটা না, আমি জানতাম, বাট আমি বেশিরভাগ হিন্দি কন্টেন্টই বেশি দেখতাম। সো ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ আমি এর জন্য রাখবো, এটা আমি এগরেটে ডাইরেক্ট। তো এবার স্পাইসি চ্যালেঞ্জেসে আসলে লাস্টে ভিডিওটা অত বেশি স্পাইসি ছিল না, লাস্টে একটা রামেনের একটা ভিডিও ছিল, ওটাও স্পাইসি ছিল, বাট আমার যা সেদিন হালা টাইট হয়েছিল না, উফ, আমি ভাবছি সুজনের কিছু হয়নি যেন, সুজন যা ঝাল খেতে পারে না, আমি এখনো ভাবছি। তো গাইজ এটা এটা আমার ঠিকঠাক লেগেছিল, ভিডিওটা অত ভালো হয়নি, সো এটা আমি সি গ্রেডে রাখাটাই বেটার মনে করি, ঠিক আছে। তো আমাদের নেক্সট ভিডিও হচ্ছে ফুচকা ইটিং চ্যালেঞ্জ পার্ট 2। ইয়েস, ফুচকা ইটিং চ্যালেঞ্জ পার্ট 2টা, আর সত্যি কথা বলতে আমি কিসে রাখবো ভাবতে পারছি না, বাট ভিডিওটা সত্যি বলতে খুব ভালো হয়েছিল, আর আমার হিসাবে এটা এস র্যাঙ্ক ডিজার্ভ করে আমার কাছে, কারণ আমি আর সুজন যা করেছিলাম। তো গাইজ তোমাদের মনে আছে তো আমরা কি করেছিলাম? তো গাইজ যদি মনে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো এর জন্য আমি এটা এস র্যাঙ্কেই রাখবো। তারপর বিট দ্য ক্রেজি চ্যালেঞ্জেস যেটা আছে, এটা আমার সত্যি কথা বলতে আমার পার্সোনালি অতটা ফেভারিট না, ঠিক আছে? পার্সোনালি বলছি, অতটা আমার ওই রকম ফেভারিট না। সো ফেভারিট না মানে আমারই ভিডিও আমি মানছি, বাট এটা আমার ওই রকম পছন্দ হয়নি, বাট এটা ডিগ্রেডও তা বলে ডিজার্ভ করে না, কারণ এটার জন্য ইফোর্টস লেগেছিল প্রচন্ড। সো এটা আমি সি গ্রেডে রাখবো। এবার আছে গেস দ্য মুভি বাই মিমস। তো গাইজ এটাও আমার খুব মজাদার লাগে, এটা ওই এস র্যাঙ্ক ডিজার্ভ করে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে পার্সোনালি ডিজার্ভ করে, কারণ ওরা যা ডান্স করেছিল আমার এখনো মনে আছে, ডান্সটা এখনো। সো এটা আমি এস র্যাঙ্কে রাখতে চাই, বাট এস র্যাঙ্কে রাখা যায়, ঠিক আছে, এটা এস র্যাঙ্কে রেখে দিই। এটাও আমার একটুখানি ফেভারিট, কারণ ওই নাচের অংশটা ভিডিওতে কিছু একটু গড়বড় থাকলেও এই যে নাচের অংশটা আমার পার্সোনাল ফেভারিট। তো গাইজ এরপরে আমাদের আছে দেশি চ্যালেঞ্জেস, ফ্লিপ দ্য বোতল ফিল ইন দ্য গ্লাস। আমার এখনো মনে আছে, এতে দেশির কিছু ছিল না, আমি কিছু একটা মাথায় আসছিল না, তাই ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো গাইজ এটা হিসাব মতো এটাও আমার অ্যাভারেজই লাগে, ঠিক কথা, কারণ অতটাও ভালো লাগে না আমার এটা। সো এটা আমি কিসে দেব? এটা একটু ভাবতে হবে। ফিলিং এটা আমরা রাখি দেশি চ্যালেঞ্জেসটা বিতে না, এতে এতে। এরপর লাস্টে আছে আমাদের কুইজ সামোসা ইটিং চ্যালেঞ্জ। সামোসা ইটিং চ্যালেঞ্জ আসলে ওটা একটু কুইজ বানিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম, সেখানে উত্তরটা দিয়েছিলাম। সো এটাও একটু মজাদার ভিডিও ছিল, যদি লাস্টে সুনীলেরটা দেখো সে মজাদার ছিল, বাট এটা ওই রকম না যে এও ডিজার্ভ করবে এস ডিজার্ভ করবে, ওরকম ছিল না। তো এটাকে আমি সিতে রাখা বেশি প্রিফার করবো, সি না, ঠিক আছে, আমি এটা বিতে রাখছি, বিতে এটা ডিজার্ভ করে। তো গাইজ এই হলো আজকে আমাদের টায়ার লিস্ট। তো আমাদের এস র্যাঙ্কে আছে ফুচকা ইটিং চ্যালেঞ্জ পার্ট 2 আর গেস দ্য মুভি বাই মিমস। আর এই দুটোই আমার কি বলতো নাচের জন্য বেশি ফেভারিট আমার নিজের কাছে, তোমাদের কাছে কেমন লাগে বলো। সেকেন্ড আছে ফার্স্ট ভিডিও, কারণ ওটা সত্যি কথা বলতে আমার ফার্স্ট ভিডিও ছিল, আর ওটা এডিট করতে আমার যা ফেটেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর তারপর আমাদের এ রেটিংয়েই আছে সামোসা ইটিং চ্যালেঞ্জ, ওটাও আমার খুব কাছের ভিডিও। গেস দ্য মুভি বাই সং, with the games of fun, trying out to love challenge আর দেশি চ্যালেঞ্জেস ফিল দ্য গ্লাস আর ফিল দ্য বোতল, যেটা ছিল আমরা করেছিলাম। তো এটাও আমার ভালো লাগে প্রচুর, এই কটা ভিডিও। দেন বি র্যাঙ্ক,
বি র্যাঙ্ক অ্যাভারেজের মধ্যে আমার ফুচকা ইটিং চ্যালেঞ্জটা লাগে ফার্স্ট পার্ট 1, কারণ ওটা ঠিক আছে। তারপর কিন্তু ওর একটা মজাদার জিনিস ছিল, আই গেস ওই ভিডিওতে সুনীল শীতকালে, আই গেস তখন কত আমার মনে নেই, বাট অনেকটা ঠান্ডা পড়েছিল সেই টাইমে সুনীলের গায়ে জল ঢেলে গেছিলাম, অনেকক্ষণ কেঁপেছিল, আবার পরের দিন জ্বরও হয়ে গেছিল। দেন আছে গেস দ্য ইমোজি চ্যালেঞ্জ, গেস দ্য কান্ট্রি, আর কুইজ সামোসা ইটিং চ্যালেঞ্জ। এইগুলো আমি রেখেছি বি। আর সি পর্যায়ে রেখেছি স্পাইসি চ্যালেঞ্জেস আর বিট দ্য ক্রেজি চ্যালেঞ্জেস। তো এই দুটো ভিডিও আমার সিতে রেখেছি, কারণ এই দুটো সত্যি কথা বলতে পার্সোনালি আমার অতটা ভাল লাগেনি, আমার নিজেরই ভাল লাগেনি। আর আমি ডিতে রেখেছি অলওয়েজ গেস দ্য ওয়ার্ড, কারণ ওর থেকে ওয়ার্স্ট ভিডিও আমার কোনোটাই লাগে না এই কটা ভিডিওর মধ্যে। আর আমি কেন ছেড়েছি আমি ভিডিওটা এটাও জানি না, আমি জাস্ট ছেড়েছি আমার স্ট্রিকটাকে মেনটেন করার জন্য। হ্যাঁ গাইস, তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও? জানি আজকের ভিডিওতে ওই রকম কিছু ছিল না এক্সাইটেড মুহূর্ত, আজকে জাস্ট নর্মাল আমরা নিজেদের ভিডিওকেই রেটিং দিলাম নিজেদের হিসাবে। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার পাশে থাকা বেল আইকনটা টিপতে তো আরোই ভুলো না, কারণ সাবস্ক্রাইব যখন করেছো ওটা টিপতেই হবে, যাতে আমার সেন্ড করা মানে আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো গাইজ আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা। সায়োনারাটা কেন বলবো? তো গাইজ জানি এই ভিডিওর মাধ্যমে আমার অনেক কিছু খোলাসা হয়ে গেল।